সো বন্ধুরা, আপনি কি আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটিকে পার্মানেন্টলি ভাবে ডিলিট করতে চান, কিন্তু বুঝতে পারছেন না যে কিভাবে সেটাকে ডিলিট করবেন? তো চিন্তা নেই, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো মাত্র 2 মিনিটে মোবাইল কিংবা কম্পিউটার দিয়ে আপনার অ্যাকাউন্টটিকে পার্মানেন্টলি কিভাবে ডিলিট করে দেবেন, তাও আবার অত্যন্ত সহজভাবে। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি। কিন্তু থামুন, আপনার অ্যাকাউন্টটা ডিলিট করার আগে আপনি একবার বলুন তো যে আপনার এই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কেন ডিলিট করতে চান? আপনার মনে হচ্ছে যে এটা জাস্ট একটা টাইম ওয়েস্ট, কিংবা কোনো প্রাইভেসি কনসার্ন হতে পারে, কিংবা আপনার এই অ্যাকাউন্টটা ইউজ করতে করতে পুরো বিরক্ত খেয়ে গেছেন, কিংবা আপনি আপনার এই অ্যাকাউন্টটি জাস্ট আর ইউজ করতে চাইছেন না। কোনটা কারণ? জাস্ট কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। কিন্তু একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ডিলিট করার আগে কিছু গুরুত্বপূর্ণ কথা। আপনি যদি আপনার এই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটিকে ডিলিট করে দেন, তাহলে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের মধ্যে থাকা সমস্ত ডাটা, যেমন আপনার কোনো রিলস হতে পারে, কোনো পিকচার হতে পারে, কোনো পোস্ট হতে পারে, কিংবা কোনো ভিডিও হতে পারে, সমস্ত কিছু কিন্তু ডিলিট হয়ে যাবে অ্যাকাউন্টের সাথে সাথে। তার সাথে সাথে আপনি এতদিন পরিশ্রম করে আপনার অ্যাকাউন্টের মধ্যে যে সমস্ত ফলোয়িং বা ফলোয়ার তৈরি করেছিলেন, সেইগুলোও কিন্তু একসাথে ডিলিট হয়ে যাবে, আর কোনোদিনও কিন্তু ফিরে পাবেন না। তাছাড়া আপনি যেই ইউজার আইডি দিয়ে আপনার সেই অ্যাকাউন্টটা তৈরি করেছিলেন, আপনার এই অ্যাকাউন্ট ডিলিট করে দেওয়ার পরে অন্য কেউ হয়তো সেই ইউজার আইডিটা নিয়ে নিতে পারে। পরবর্তীকালে আপনি যদি চান সেম ইউজার আইডি দিয়ে নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব, পাবেন না। তাছাড়াও একবার অ্যাকাউন্ট ডিলিট করে দেওয়ার পরে পরবর্তীকালে পুনরায় যদি মনে করেন অ্যাকাউন্টটাকে আমি রিঅ্যাক্টিভেট করব, পারবেন না। সেহেতু আমি আপনাদেরকে সাজেস্ট করব, একটা অ্যাকাউন্ট ডিলিট করার আগে অবশ্যই কিন্তু বারবার একটু ভাবুন যে সেই অ্যাকাউন্টটিকে আপনি কি পার্মানেন্টলিভাবে ডিলিট করতে চান, না জাস্ট টেম্পোরারিভাবে ডিঅ্যাক্টিভেট করতে চান। কারণ ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ডিলিটের দুটো সিনারিও আছে, একটা হচ্ছে ডিঅ্যাক্টিভেশন আর একটা হচ্ছে ডিলিশন। ডিঅ্যাক্টিভেট মানে হচ্ছে আপনার এই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি পার্মানেন্টলিভাবে ডিলিট হবে না, সেটা টেম্পোরারিভাবে বন্ধ থাকবে। আপনি পরবর্তীকালে যখন মনে করবেন আপনার অ্যাকাউন্টটাকে লগ ইন করে আবার পুনরায় ইউজ করতে পারবেন, সেই ক্ষেত্রে আপনার কোনো ডাটা লস হওয়ার কোনো রকম ভয় থাকবে না। কিন্তু যদি আপনি আপনার সেই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটিকে ডিলিট করে দেন, তাহলে সেই অ্যাকাউন্টটা কিন্তু পুরোপুরি পার্মানেন্টলিভাবে ডিলিট হয়ে যাবে। বেশি দিন কিন্তু সেটা ডাটা আর অ্যাক্সেস করতে পারবেন না। পরবর্তীকালে যদি মনে করেন সেটাকে আবার পুনরায় রিঅ্যাক্টিভেট করব, পারবেন না। সেহেতু যে কোনো কিছু কাজ করার আগে ভালো করে ভেবেচিন্তে করবেন। মোবাইল ফোন দিয়ে একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টকে ডিলিট করার জন্য ফার্স্ট অফ অল আপনাকে আপনার মোবাইলের যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সেটা ওপেন করতে হবে, এবং যে অ্যাকাউন্টটা আপনি ডিলিট করতে চান সেটাকে লগ ইন করে নেবেন। লগ ইন করে নেওয়ার পরে ঠিক এরকম একটা ইন্টারফেস দেখাবে। তারপরে নিচে আপনার যে প্রোফাইলের লোগো রাইট সাইডে, সেই লোগোর উপরে ক্লিক করতে হবে। সেই লোগোর উপরে ক্লিক করলে এখানে কিন্তু প্রোফাইলটা ওপেন হবে। এই প্রোফাইলের ঠিক রাইট সাইডের একেবারে উপরে 3টে লাইন দেখাচ্ছে, সেই 3 লাইন্সের উপরে ক্লিক করব। 3 লাইন্সের উপরে ক্লিক করার পরে এখানে প্রোফাইলের পেজ কিন্তু ওপেন হলো, অর্থাৎ প্রচুর এখানে সেটিংস আছে। এই সেটিংসটা ওপেন হলো, কোনো কিছু তো আমি হাত দেবো না, জাস্ট অ্যাকাউন্ট সেন্টারের উপরে ক্লিক করব। অ্যাকাউন্ট সেন্টারের উপরে ক্লিক করা মাত্রই এখানে কিন্তু অ্যাকাউন্ট সেন্টারের পেজ ওপেন হলো। একটু নিচে স্ক্রল করলে পার্সোনাল ডিটেলসের একটা অপশন পাবো, তার উপরে ক্লিক করব। সেটার উপরে ক্লিক করা মাত্রই পার্সোনাল ডিটেলসের পেজ ওপেন হলো, অর্থাৎ এখানে আমার কন্ট্যাক্ট নাম্বার, ডেট অফ বার্থ এবং আমার ওনারশিপের যে ইনফরমেশন সমস্ত কিছু কিন্তু আছে। এর মধ্যে 3rd নম্বর অপশন অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল, তার উপরে ক্লিক করব। এটার উপরে ক্লিক করার পরে আবার একটা পেজ ওপেন হলো, এখানে ডিঅ্যাক্টিভেশন এবং ডিলিশন এই অপশনের উপরে ক্লিক করব। ক্লিক করা মাত্রই আমাদের ইনস্টাগ্রামের যে ইউজার আইডি সেটা শো হচ্ছে, তার উপরে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে একই রকমভাবে দুটো অপশন দেখাচ্ছে, একটা হচ্ছে ডিঅ্যাক্টিভেশন, একটা হচ্ছে ডিলিশন। ডিঅ্যাক্টিভেশন এবং ডিলিশনের মধ্যে পার্থক্যটা কি আগেই বলে দিয়েছি, সেহেতু নতুন করে আর বলার কোনো কিছু নেই। আপনি যেটা চান সেটার উপরে ক্লিক করে কন্টিনিউ করবেন। আমরা যেহেতু অ্যাকাউন্ট কীভাবে ডিলিট করতে হয় সেটা দেখাচ্ছি, তাই ডিলিট অপশনের উপরে ক্লিক করে কন্টিনিউ করব। কন্টিনিউ করার পরে এখানে আপনার এই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের সাথে যদি থ্রেড অ্যাকাউন্ট লিঙ্ক করা থাকে বা যুক্ত করা থাকে, তাহলে কিন্তু সেটা এখানে শো করবে। কন্টিনিউ করবেন, কোনো রকম অসুবিধা নেই। এই অ্যাকাউন্টের সাথে সাথে থ্রেড অ্যাকাউন্টটাও কিন্তু ডিলিট হয়ে যাবে। কন্টিনিউর উপরে ক্লিক করলাম। কন্টিনিউর উপরে ক্লিক করলে আপনার এখানে কারণ চুজ করতে হবে যে কী কারণে আপনি আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাকে ডিলিট করতে চান। আমি একেবারে শেষেটা চুজ করলাম, সামথিং এলস, দিয়ে কন্টিনিউ করলাম। কন্টিনিউ করার পরে এখানে একটা পেজ ওপেন হবে, কোনো কিছুতে হাত দেওয়ার দরকার নেই, জাস্ট কন্টিনিউর উপর ক্লিক করতে পারবেন।
কিংবা আপনি যদি চান আপনার যে সমস্ত ইনফরমেশান আছে আপনার অ্যাকাউন্টে, সেই ইনফরমেশানগুলোকে আপনি ডাউনলোড করবেন, এই ডাউনলোড বাটনের উপর ক্লিক করে কিন্তু সেগুলোকে আপনি ডাউনলোড করে রাখতে পারবেন, যাতে পরবর্তীকালে আপনার এটা কাজে লাগে। সো আমি কিন্তু এটাকে ডাউনলোড করব না, আমি জাস্ট কন্টিনিউর উপর ক্লিক করব। কন্টিনিউর উপরে ক্লিক করলাম, তারপরে আমাদের ইউজার আইডি পাসওয়ার্ডের যে পাসওয়ার্ড, সেই পাসওয়ার্ডটা কিন্তু চাইছে, সেই পাসওয়ার্ডটা আমি দিয়ে দিলাম এখানে। ওকে, এবং এখানে আমি কন্টিনিউ করলাম। কন্টিনিউ করার পরে এখানে দেখাচ্ছে যে আমার অ্যাকাউন্টটা আপাতত 4 জুলাই 2025 পর্যন্ত টেম্পোরারিভাবে ডিলিট হলো। আমি যদি 4 জুলাইয়ের মধ্যে আমার অ্যাকাউন্টটা পুনরায় লগ ইন করি, আবার সেটা লগ ইন করে আমি ইউজ করতে পারবো। কিন্তু 4 জুলাই পর্যন্ত কোনো রকম যদি অ্যাক্টিভিটি না করি, কোনো রকম লগ ইন না করি, তাহলে 4 জুলাইয়ের পর কিন্তু এটা পুরোপুরিভাবে পার্মানেন্টলিভাবে ডিলিট হয়ে যাবে। ওকে, মানে 30 দিন সময় লাগে একটা অ্যাকাউন্ট পার্মানেন্টলিভাবে ডিলিট হতে। সো আপনি যদি চান তাহলে এখানে ডিলিট বাটনের উপর ক্লিক করবেন, আপনার অ্যাকাউন্টটা কিন্তু ডিলিট হয়ে যাবে। দেখুন আমার অ্যাকাউন্টটা কিন্তু পুরোপুরিভাবে ডিলিট হয়ে গেল এবং এটা লগ আউট হয়ে গেল। ঠিক আছে, তো এবার চলুন দেখাই কিভাবে কম্পিউটারের মাধ্যমে আপনি আপনার অ্যাকাউন্টটাকে ডিলিট করবেন। আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি কম্পিউটারের মাধ্যমে ডিলিট করার জন্য প্রথমত ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন। ক্রোম ব্রাউজারটি ওপেন করার পরে এখানে ইনস্টাগ্রাম সার্চ করবেন। ইনস্টাগ্রাম সার্চ করার পরে এখানে লগ ইন পেজটা ক্লিক করবেন এবং ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। আমি যেহেতু অটোফিল করে রেখেছিলাম তাই এটা লগ ইন হয়ে গেল। পেজটা ওপেন করার পরে বা অ্যাকাউন্টটা ওপেন করার পরে নিচে প্রোফাইল দেখতে পাচ্ছেন, এটার উপরে ক্লিক করবেন। তারপরে এখানে সেটিংসের অপশন দেখতে পাচ্ছেন, এটার উপরে ক্লিক করবেন। এটার উপর ক্লিক করার পরে সেটিংস অ্যান্ড প্রাইভেসির উপরে ক্লিক করবেন। তারপর এখানে যে অ্যাকাউন্ট সেন্টার দেখতে পাওয়া যাচ্ছে, এই অ্যাকাউন্ট সেন্টারের যে সেকশন সেটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে একটা পেজ ওপেন হলো, এখান থেকে পার্সোনাল ডিটেলসের উপরে ক্লিক করবেন। এবার দেখুন মোবাইলে যেমনভাবে ডিলিট করা হয়েছিল সেম প্রসেস কিন্তু শো করছে এবং সেমভাবে আমরা এখানেও ডিলিট করব। অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোলের উপর ক্লিক করলাম, তারপর ডিঅ্যাক্টিভেশন অর ডিলিশন এর উপরে ক্লিক করলাম। তারপরে আমাদের ইনস্টাগ্রামের যে আইডি সেটা শো হচ্ছে। এবার এখানে দুটো প্রসেস দেখাচ্ছে, ডিঅ্যাক্টিভেশন আর ডিলিশন। দুটোর আলাদা আলাদা কী কাজ সেটা অলরেডি বলেছি আমি ডিলিট করতে চাই, তো ডিলিটের উপরে ক্লিক করে কন্টিনিউ করলাম। এরপর এখানে থ্রেড অ্যাকাউন্টটা শো করছে, অর্থাৎ ইনস্টাগ্রামের সাথে যেই থ্রেড অ্যাকাউন্টটা তৈরি করা আছে সেটা এখানে শো করছে। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ডিলিট করলে থ্রেড অ্যাকাউন্টও ডিলিট হয়ে যাবে, তাই বুঝে শুনে কন্টিনিউ করলাম। কন্টিনিউ করার পরে এখানে পাসওয়ার্ড চাইছে, সেমভাবে পাসওয়ার্ড দিলাম এবং কন্টিনিউ করলাম। কন্টিনিউ করার পরে এখানে কারণ চাইছে, সামথিং এলসে ক্লিক করে কন্টিনিউ করলাম। কন্টিনিউ করার পরে এখানে একটা পেজ শো হচ্ছে যেখানে বলছে আপনার অ্যাকাউন্ট ডিলিট হতে চলেছে। আপনি চাইলে আপনার অ্যাকাউন্টের যে ডাটা সেগুলোকে আপনি ডাউনলোড করে রাখতে পারেন, পরবর্তীকালে কাজে লাগতে পারে। সমস্ত কিছু বুঝে শুনে ভালোভাবে দেখে কন্টিনিউ করবেন যদি ডিলিট করতে চান। কন্টিনিউ করলাম, শো হচ্ছে 4 জুলাই 2025 এখানে ইন্ডিকেট করছে, অর্থাৎ আমার অ্যাকাউন্টটা তো আমি ডিলিট করে দিলাম, কিন্তু 4 জুলাই 2025 পর্যন্ত এটা স্ট্যান্ড বাই থাকবে। তার মধ্যে যদি আমি আমার অ্যাকাউন্টটাকে আবার লগ ইন করি তাহলে এই অ্যাকাউন্টটা পুনরায় অ্যাক্টিভেট হয়ে যাবে, আর যদি না করি তাহলে 4 জুলাই 2025 পরে এটা ডিলিট হয়ে যাবে পার্মানেন্টলি। তারপরে আমি আর অ্যাকাউন্টটাকে লগ ইনও করতে পারবো না বা এর অ্যাকাউন্টে থাকা কোনো ডাটা আমি আর পুনরায় ফেরত পাবো না। সেহেতু বুঝে শুনে ডিলিট অ্যাকাউন্টের উপর ক্লিক করবেন, আপনার অ্যাকাউন্ট ডিলিট হয়ে যাবে। ওকে, সো এইভাবে আপনি কিন্তু কম্পিউটারের মাধ্যমে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাকে ডিলিট করতে পারবেন, খুব সহজ, মাত্র 2 মিনিটে করে নিতে পারবেন। তো শেষমেশ আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ এবং এক্সট্রা টিপস দিয়ে রাখি। আপনি যখন আপনার অ্যাকাউন্টটি ডিলিট করতে চাচ্ছেন তার আগে অবশ্যই আপনার অ্যাকাউন্টের সমস্ত ডাটা আপনি একবার ব্যাকআপ নিয়ে নিন। আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের সাথে যদি ফেসবুক লিঙ্ক করা থাকে সেটাকে আনলিঙ্ক করে দিন। নইলে কি হবে, পরবর্তীকালে যদি আপনি নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনার সেই ডাটাগুলিকে অ্যাক্সেস করতে চান তাহলে কিন্তু পারবেন না। সেহেতু কিন্তু ব্যাকআপ নিয়ে রাখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সো বন্ধুরা, আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের অত্যন্ত হেল্পফুল হয়েছে এবং আপনি আপনার অ্যাকাউন্টটি যদি ডিলিট করতে চান তাহলে আজকের ভিডিওতে দেওয়া স্টেপগুলি আপনি ফলো করে ইজিলি আপনার অ্যাকাউন্টটা কিন্তু পার্মানেন্টলি ডিলিট কিংবা ডিঅ্যাক্টিভেট করতে পারবেন। আমি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এই
ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট রিলেটেড কিছু গুরুত্বপূর্ণ লিঙ্ক আমি দিয়ে রেখেছি। সেই লিঙ্কগুলো আপনি ক্লিক করে ডাইরেক্টলি আপনি সেই ডিলিটের পেজে চলে যেতে পারবেন। আর এই ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনি আপনার অ্যাকাউন্টটা কোন কারণে ডিলিট করেছেন সেটা একটু আমাদেরকে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং যদি আপনি নতুন হন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আমি ইউটিউবে এরকম ইনফরমেটিভ ভিডিও প্রায় আমি দিয়ে থাকি। তো আজকের এই ভিডিওতে এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।